তেল আনতে গেছিলাম গতকালকে এই পাম্পের ভিতরে বাঙালি আমাদের সাথে এই আচরণ এই ব্যবহারটা করলো। আমাদের গাড়ি সামনে ডাইন সাইডে বন্ধ হয়ে গেছিল। সৌদি আরবের মতো জায়গা ফুটপাতে ফল বিক্রি করা হয়। সাদিক হাদা 1 কিলো কাম 5 রিয়াল বাস হাদা কাম সাদিক। তবে এগুলা বেশিরভাগই বাংলাদেশ থেকে আসে। দুইটাম 20 রিয়াল হয়েছে সৌদি আরবের বাংলাদেশি টাকায়, যার দাম প্রায় 600 টাকার উপরে আছে বর্তমান সময়। অনেক সুন্দর সুন্দর আইটেমের সালাদ কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয়। এখানে সুন্দর করে ডেট পর্যন্ত দেওয়া আছে। দেখেন বড় খেপসা 40 রিয়াল কা, নুস 20 রিয়াল কা, ছোটা 50 রিয়াল কা। আর এখানে দেখেন মুরগি আছে, মুরগি ছোট্ট একটা পিস দিছে, কারণ যেহেতু 50 রিয়াল আছে, 40 রিয়াল আছে, 20 রিয়াল আছে, আপনার 10 রিয়াল আছে সর্বনিম্ন। আমি আছি 10 রিয়ালেরটাই। 10 রিয়ালেরটাই মিনিমাম প্রায় 2 জনে খাওয়া যায়, এরকম একটা আইটেম এখানে আছে। 2 জন একেবারে অনায়াসে পেট ভরে খাওয়া যায়। বিসমিল্লাহ। একেবারে মানে ফ্রেশ খাবার, গরম। আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে এই কথার ভিতরে বলে থাকি যে আমরা বাংলাদেশিরা যে কত বড় লিল্লজ্জর, কত বড় বেখাউজ মার্কা মানুষ, আর কত বড় খারাপ, এটা একেবারে উদাহরণ সহকার যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। অনেকদিন সানার ভিডিও দেই না, আজকে কথাগুলো দুঃখে পড়ে এক ধরনের প্রেশার পেয়ে কথাগুলো বলতেছি। গতকালকে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে রাস্তার উপর, হঠাৎ করে তেল ছাড়া, আমরা খেয়াল করে নেই। পরবর্তীতে আমরা একটা টপ নিয়ে বা একটা ছোট একটা বোতল নিয়ে বা 4-5 লিটার 8 এরকম একটা বোতল নিয়ে পাম্পে গেছি তেল আনার জন্য। বাঙালি আমাদের সাথে তর্ক করতেছে, ভাই তেল দেওয়া যাইব না, এদেশে তেল দেওয়া মজলুম, মানে তেল দেওয়া নিষিদ্ধ, ওইটা সেটা ওইটা দানাই পানাই বিভিন্ন রকমের কথা কাটাকাটি হয়েছে তার সাথে। পরে আমরা ড্রাইভিং লাইসেন্স আমাদের সাথে ছিল, তারে আমরা ড্রাইভিং লাইসেন্স দেখাইনি, কারণ তারে ড্রাইভিং লাইসেন্স দেখানোর কোনো প্রয়োজন আমাদের ছিল না, কারণ এগুলা কর্তৃপক্ষ ছাড়া দেখানো নিষিদ্ধ। যাই হোক, পরবর্তীতে রিকোয়েস্ট করার পর সে বিভিন্ন রকমের কথা আমাদেরকে শোনায় দিয়েছে। পরে সেইখানেই এক ইন্ডিয়ান বসে রয়েছে চেয়ারের উপরে। আমরা বললাম যে ভাই আমাদের এরকম তেল খতম হয়ে গিয়ে আমাদের তোরা অয়েল চাইয়ে, বাস তেল চাইয়ে। পরবর্তীতে কোনো কথা জিজ্ঞাসা না করেও আমাদেরকে পুরো টপ ভরে তেল দিয়ে দিল। তাই এই হচ্ছে আমাদের বাঙালির চরিত্র, আমাদের বাঙালির সিস্টেম। যেখানে আমি একজন বাংলাদেশি, ও একজন বাংলাদেশি, আমি সৌদি আরব থাকি, ও সৌদি আরবে থাকে, ও সৌদি আরব ওয়ার্কার ভিসে আসছে, আমিও সৌদি আরব ওয়ার্কার ভিসে আসছি, ও চাইলে কিন্তু তেলটা দিতে পারতো। এমনও হইতে পারতো যে ও হয়তো বা ওর কাছে কোনো অনুমতি নেই, ও বলতে পারতো ভাই আমার কাছে কোনো অনুমতি নেই, আপনি ওর কাছে বলেন, বা এরকম একটা কথা বলেন। এরকম কোনো কিছু কিন্তু বলে না, ও ডাইরেক্ট বলছে তেল দেওয়া যাইব না। পরবর্তীতে কেন ইন্ডিয়ান আমাদেরকে তেল দিয়ে দিল? কারণ ও দেখছে যে গাড়িটা বন্ধ হয়ে গেছে, তেল না দিলে গাড়িটা স্টার্ট কীভাবে দিবে আর গাড়িটা কীভাবে আনবে। তাই এই হলো সিস্টেম আমাদের বাংলাদেশের মানুষের খাসিলাত। আমি আপনাদেরকে মাঝে মধ্যেই বলি, এইগুলো আসলে প্রমাণ সহকারে দেখাইতে চাই, কিন্তু কারো ভিডিও করতে ভালো লাগে না, যার প্রয়োজনে আমি এই সরাসরি ভিডিওগুলো করি না। যাই হোক, ফার্স্ট এড ক্লিপটা গতকালকে নেওয়া। আজকে সকালবেলা কাজে বেরোইলাম। এখানে যতগুলো লোক দেখতেছেন সামনের উপরে, বেশিরভাগ লোকেরই কিন্তু ইকামায় সমস্যা আছে। হয়তো বা কারো এখানে কাজ করার পারমিশন নাই, হয়তো বা কারো ইকামা এক্সপায়ার, হয়তো বা কারো হুরুপ, অথবা দেখা গেছে কেউ হাউস ড্রাইভার, যার এখানে কাজ করার কোনো নিয়ম কারণ নাই, কিন্তু তারপরও কাজ করতেছে। অথচ পুলিশের গাড়ি দিনের ভিতরে এখান থেকে মানে 10 থেকে 15টার উপরে যায়, তারপর আলহামদুলিল্লাহ এদের কোনো সমস্যা হয় না। দেখেন কতগুলো লোক এখানে আছে, আশপাশে বসে রয়েছে, অনেকগুলো লোক কোন থেকে এখানে বসে রয়েছে, তারপরও এদের কোনো ভয় নাই, কারণ এখানে কখনো কোনো দিন পুলিশে এখানে এসে চেক দেয় না। হ্যাঁ, তবে মাঝে মধ্যে এখানেও চেক দেয় যখন যৌথ অভিযান চলে, যখন চতুর সাইডে 100টা গ্রাহক করে। আর তখন কি করে, এখানে যতগুলো লোক আছে সব বসা থেকে দৌড়ে পালায় বা বিভিন্ন জায়গা যায় আশ্রয় নেয়। তেল আনতে গেছিলাম গতকালকে এই পাম্পের ভিতরে বাঙালি আমাদের সাথে এই আচরণ এই ব্যবহারটা করলো। আমাদের গাড়ি সামনে ডাইন সাইডে বন্ধ হয়ে গেছিল। এই যে দেখেন এইখানে বাঙালি বসে রয়েছে 2-3টা, আর ইন্ডিয়ান রয়েছে সম্ভবত একটা। বাঙালি তো দিলই না, পরবর্তীতে আমরা ইন্ডিয়ানের কাছ থেকে নিয়ে গেছি তেল। বাম পাশে পেট্রোল পাম্প, আর আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছিল। আমি যদি একেবারে ক্যামেরা টান করে এই পাশে দেখাই, এই পাশ থেকে একটু ডাইন সাইডে ভিতরে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছিলো। আর এখান থেকে আসার পরে ব্যবহারটা তারা করলো আমার সাথে, বাঙালি ছিল। জায়গাটা যেখানে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, যে গাড়িটা এখানে পার্কিং করলো, সেম এই জায়গায় এসে গাড়িটা বন্ধ হয়ে গেছে, মানে মেন রাস্তা থেকে বন্ধ হয়ে গেছে। পরে আমরা একটু ধাক্কা দিয়ে গাড়িটা এই পাশে পার্কিং করে রাখছি। আমাদের বাংলাদেশের মানুষ যে কত বড় মানে ভালোর পরিচয় দেই আমরা, এটা দেশ থেকেও বোঝা যায়। এর পরবর্তীতে আমরা যখন বাইরের কান্ট্রিতে থাকি তখন ওইটা বোঝা যায়। অনেক সময় আবার গালিগালাজ করি, অনেকে আবার নিচে এসে বলেন যে ভাই বাংলাদেশি হয়ে কেন বাংলাদেশিদেরকে গালাগালি করি বা বাংলাদেশিদের নামে বদনাম বলি। আসলে যেটা সত্য সেটাই সবসময় বলার জন্য চেষ্টা করি। অনেকেই হয়তো বা বিশ্বাস করতে পারেন যে আমি আজকে হয়তো বা দেশে আছি, আমি এক বিদেশে বাংলাদেশির কাছে যাব, ওখানে যাওয়ার পর আমার পরিস্থিতি কেমন হইতে পারে, লোকটা তো একদম ফেরেস্তার মতো।
দূর থেকে মানুষ আসলে কখনো চেনার কোনো উপায় থাকে না, কারণ আমি দীর্ঘদিন বাসায় থাকছি, আমার আত্মীয় স্বজন যারা ছিল কোনোদিনও বুঝতে পারিনি তারা এই ধরনের মানুষজন, কিন্তু যখনই আমি তাদের কাছে আসছি মিশছি তখন বিষয়টা বুঝতে পারছি আরও কাছ থেকে। তো এই কারণেই বলি যে বাংলাদেশের মানুষ এতটা বেশি খারাপ কেন হয়। সৌদি আরবের মতো জায়গা ফুটপাতে ফল বিক্রি করা হয় বা যে কোনো জিনিস ফুটপাতে কিন্তু বিক্রি করা হয়, তবে এইগুলা কিন্তু সরকারিভাবে সম্পূর্ণই নিষিদ্ধ। যদি আমি একটু দূর থেকে ভিডিও করতেছি কারণ এদের সেফটির প্রয়োজন আছে, এগুলো ভিডিও করাও কিন্তু নিষিদ্ধ, কারণ এই সমস্ত ভিডিও দেখে যদি আমাকে জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু আমি ঝামেলায় পড়বো। যাই হোক, আমি আপনাদেরকে সুন্দর করে একটু জুম করে দেখাই। এই যে দেখেন কতটুকু দেখা যাইতেছে জানি না, কারণ মাঝখানে একটা গাড়ি আছে যার কারণে হয়তো বা ভালো করে বোঝা যাইতেছে না। তবে এইখানের ফলের দাম একেবারে খুবই কম, সীমিত অল্প লাভে কিন্তু এরা সবসময় সেল করে থাকে, কারণ যেহেতু এরা দোকানে দোকানে ঘুরে রাস্তাঘাটে ঘুরে, যার প্রয়োজনে দামটা একেবারে সীমিত আকারে রাখে। সাদিক هذا 1 كيلو كام؟ 5 ريال بس. هذا كم صديق؟ 5 ريال كله 5 ريال. هذا 5 ريال. هيا চাইলেই ব্যবসা কিন্তু আপনি আমি করতে পারবো না, কারণ যেহেতু সৌদি আরব ইউএনই পাশাপাশি রাষ্ট্র, যার প্রয়োজনে ইউএনইরা এই ব্যবসাগুলো করার জন্য অত্যন্ত সাহস পায়, কারণ আমি আপনি কখনো কিন্তু এই কাজ করার সাহসও পাবো না, আর আমাদেরকে আপনাদেরকে দেখা মাত্রই পুলিশে ধরবে। আর যেহেতু ওদের দেশ পাশাপাশি আর ওরা অনেক ভাষা জানে বা অনেক কিছু বুঝাইতে পারে, আবার দেখা গেছে ওদেরকে ধরলে পাঠাই দিলে ওরা আবার বর্ডার ক্রস করে কিন্তু আবারও চলে আসে। সৌদি আরবে যারা মানে বিমানে করে যারা যে সমস্ত লোক আসে তার চাইতে বেশি লোক আছে অবৈধভাবে, কারণ ইয়েমেনি, সৌদি আরব, বাহরাইন বা অন্যান্য রাষ্ট্র আশেপাশের দেশের যত লোক আছে এরা ভিসা পাসপোর্ট ছাড়াই সরাসরি বর্ডার ক্রস করে চলে আসে। আর সৌদি আরবের বর্ডারের পুলিশ বাংলাদেশের আর ইন্ডিয়ানের পুলিশের মতো না, যদিও বাংলাদেশ নামটা বললাম কারণ বাংলাদেশ কখনো কিন্তু কোনো মানুষকে বর্ডার ক্রস করার জন্য ক্লোজ ফায়ার করছে কিনা সঠিকভাবে আমার জানা নাই। তবে ইন্ডিয়ার বর্ডারে কিন্তু নিয়মিত এই সমস্ত কাহিনী দেখা যায় যে বাংলাদেশি মানুষকে ক্রস ফায়ার দিয়ে দিছে, কিন্তু সৌদি আরবের পুলিশ কখনোই কিন্তু এই কোয়ালিটির না, বা সৌদি আরবের যারা বিজিবি আছে বা যারা প্রশাসন আছে তারা কিন্তু কীরকম না, আপনাকে ধরে সরাসরি আইনের আশ্রয় নেবে। আর ইন্ডিয়ান পুলিশ দেখা গেছে ক্রস ফায়ার দিয়ে সরাসরি। এই কথাটা এই কারণেই বললাম, কারণ আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যতটা সহজে যাইতে পারবেন তার চেয়েও কিন্তু অনেক বেশি সহজে সৌদি আরব ঢুকতে পারবেন বর্ডার ক্রস করে। যদিও এই সমস্ত কথাগুলো ইলিগেল না, তাও এইগুলো আমি আপনাদেরকে বললাম শুধুমাত্র আপনাদের বোঝানোর কারণে, কারণ এই সমস্ত কথা কিন্তু বলাও নিষিদ্ধ, কারণ একটা দেশের বর্ডার ক্রস করে আসা যাওয়ার এই সমস্ত কথা কিন্তু অনলাইনে বলা একেবারেই নিষিদ্ধ। কথাগুলো বললাম শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আবার দেখা গেছে যে কিছু কিছু মানুষ আছে ইয়েমেনি বা সুদানি আছে বা সৌদি আরবের পাশাপাশি দেশের যে সমস্ত নাগরিক আছে তারা কিন্তু অত্যন্ত মনে করেন যে তাদের দক্ষতা অনেক বেশি পরিমাণ, আবার তাদের পাওয়ার ক্ষমতা সব কিছু কিন্তু আমাদের থেকে অনেক বেশি। গত প্রায় 1 বছর আগে আমাদের সাথে আমাদের বাঙালি 5 জন আর ইমিনি আছে 2 জন, টোটাল 7 জন মানুষ একটা অপরাধের জন্য পুলিশ গ্রেপ্তার করছে। ওই ইমিনি 2টারে মাত্র 5-7 দিনের ভিতরেই কিন্তু তাদেরকে ছেড়ে দিছে, বা তাদেরকে ছাড়ার যে ব্যবস্থা সব কিছু কিন্তু তারা করে ফেলাইছে। আর আমাদের 5 জন মানুষ আজকে প্রায় 1 বছরের উপরে হয়ে যায় জেল খাটতেছে, তাদেরকে 2 বছরের জেল দিয়ে দিয়েছে। আশা করি তারা 2 বছরের ভিতরে 1 বছর হয়ে গেছে, আর 1 বছর পর বেরোতে পারবে, কারণ অত্যন্ত কঠিন। আপনারা সব কিছু ভেবে চিন্তে যে কোনো কাজকর্ম করবেন, না জেনে কোনো কিছু হুট করে ফেলবেন না। ভুলে গেছিলাম ভিডিও করার জন্য, দোকান থেকে এই মাত্র দেখেন একেবারে তত্তাজা ফ্রেশ, এগুলাকে কি বলে, এগুলা হলো বাংলাদেশের ধুন্দুল বলে অনেকে হয়তো বা পরিচিত, জানি না কার এলাকায় কোন কী নাম বলে। এই যে দেখেন খুবই ফ্রেশ, একদম তরতাজা। 1 কিলো 5 রিয়াল করে আনলাম, এখানে প্রায় 3 কিলোর মতো আছে, 15 রিয়াল খরচ হয়েছে। আসলে সৌদি আরবের ভিতরে কাঁচা সবজির দাম এখন শীতকালে যেহেতু সময়, এখন দামটা একটু চড়া, যদিও একেবারে ওরকম ফ্রেশ না, তবে একটু দাগ দুগ লাগা থাকে, এটা স্বাভাবিক যেহেতু এটা লং টাইম দূর থেকে জার্নি করা হয়। তবে এগুলো বেশিরভাগই বাংলাদেশ থেকে আসে, কারণ কাঁচা সবজি এই সমস্ত এত সুন্দর সবজি সৌদি আরবে খুব কম থাকে, দুন্দুল বা অন্য কিছু জিনিস একেবারেই কম। আর এখানে দেখেন আম আনছি, এখানে 1 কিলো আম সৌদি আরবের রিয়ালের আপনার 12 রিয়াল করে খরচ হয়েছে। 12 রিয়ালে প্রায় বাংলাদেশি টাকায় 360 টাকার মতো বর্তমানে আসে। আমি আপনাদেরকে দেখাই, আমি 2টা আম আনছি, 2টাই প্রায় 2 কেজির উপরে আছে। যে দেখেন 1 কেজির একটু কম, ওই যে দেখা যাচ্ছে মিটার, 2টা একসাথে দেই, এটা একটু 1 কেজির বেশি, 2টা মিলে 2 কেজির একটু। দেখেন এই যে আমার মিজানে 1 কাটা মানে এদিকে দেওয়া আছে, এখানে 2 কেজি আম, এখানে মানে কম পড়তেছে একটু।
এই দুইটাম 20 রিয়াল হয়েছে সৌদি আরবের, বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 600 টাকার উপরে আছে বর্তমান সময়। দেখতেছেন আমের সাইজ মোটামুটি খুবই ভালো এবং ঘ্রাণও আছে অনেক বেশি। এখন যেহেতু আমের সিজন না, যার কারণে হয়তো বা সৌদি আরবে আমরা এই আমগুলো পাইতেছি, বাংলাদেশে এখন পাওয়া যায় কিনা জানি না। আজকে যেহেতু কাজ করার মতো তেমন একটা নাই, চলে এসে একটু পরেই। এখন সরাসরি নাস্তার দোকানে যাব বা হোটেলে যাব, বুফেয়ে যাব। এখন আপনাদেরকে এনে দেখাবো যে সৌদি আরবে একটা খেপসার দাম সরাসরি কত টাকা হয়, সেটা এখন ডিটেলসে দেখাবো। যে দেখতেই আছে নতুন একটা দোকান, দোকান বললে ভুল হবে, যেহেতু একটা বুফিয়া হোটেল, পাকিস্তানি হোটেল। তা বাংলাদেশে অনেকেই বর্তমানে খেপসা অনেক পরিচিত নাম, কারণ সৌদি আরব থেকে অনেকেই ভিডিও করছে, সেগুলো দেখছেন। অথবা সৌদি আরবের অনেক প্রবাসী কিন্তু বাংলাদেশে যায় সরাসরি হোটেল দিছে, ওখানে কিন্তু এই সমস্ত খাবার পাওয়া যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কত টাকা দাম। সরাসরি হোটেলের ভিতরে চলে যাই। দেখতেইছেন নতুন একটা হোটেল কেবল হয়েছে কয়েকদিন ধরে, অনেক লোকজন আছে, কাস্টমারও মাশাআল্লাহ অনেক আছে। দেখেন হোটেলও মোটামুটি অনেক ভিআইপি হোটেল, একেবারে নতুন একটা হোটেল। এই যে দেখছেন অনেক কিছু পাওয়া যায়, বিভিন্ন আইটেমের খানা আছে এখানে, মুরগি আছে বা পাকিস্তানি খাবার, যেগুলো প্রিয় খাবার এগুলাই বেশি পাওয়া যায় যেহেতু হোটেল পাকিস্তানি হোটেল। এই দেখেন সালাতের আইটেম আছে অনেক সুন্দরভাবে রাখা। এই যে অনেক সুন্দর সুন্দর আইটেমের সালাদ কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয় এখানে, সুন্দর করে ডেট পর্যন্ত দেওয়া আছে। দেখেন ওই যে भाई ये आपका खाना का साथ देता है ना कि अलग का बेचता है? वो खाना का साथ देता है। ओके ओके मैनेजर वो जाने ना। सलाम वालेकुम, क्या हाल है भाई? ठीक है। खेपसा चाहिए, छोटा खेपसा कितना, बड़ा खेपसा कितना है? बड़ा खेपसा 40 रियाल का, नूस 20 रियाल का, छोटा 50 रियाल का, 10 रियाल का है। खलास मेरा के एक छोटा खेपसा दिए दो, ठीक है। ये वाला चाहिए भाई, ये सादा चाहिए, सादा वाला। हाँ हाँ लाल वाला नहीं चाहिए। हाँ हाँ गरम है ना ठंडा है? দেখতেছেন হোটেল ম্যানেজার অনেকটাই ব্যস্ত, মানে এত পরিমাণ ব্যস্ত যেটা কথা বলার চান্সই পাইতেছে না। একেবারে সরাসরি এখানে এগুলো তৈরি করা হয়, আসলে একেবারে পাকিস্তানি হোটেল। এখানে আগেও একটা হোটেল দিছিল যেটা বন্ধ হয়ে গেছে, সেটাও পাকিস্তানি ছিল, এখন আবার এরা নতুন করে হোটেল কিনে নিয়েছে। ভাই भाई आपका इधर से कौन सा खाना मिलता है? जल्दी मेरा एक छोटा खेपसा दे दो भाई, छोटा 10 रियाल का। हाँ हाँ 10 रियाल का, जल्दी जल्दी দাও। ওই যে দেখতেছেন এইখানে সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়। আর আপনারা জানেন যে পাকিস্তানি হোটেলের খানা সৌদি আরবে সব থেকে বেশি জনপ্রিয়, সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি এখানে যে অয়েলগুলো ব্যবহার করা হয় বা তেলগুলো ব্যবহার করা হয়, এগুলা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে আবার রুটি বানানোর আইটেমও আছে, মানে রুটি বলতে যেগুলার সৌদি আরবে বলে আপনার কি বলে এটারে, तमीज़ बोले, तमीज़ से पाওয়া যায়। हाँ 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 एक छोटा है चाहिए। रोबो के বলতে ওই মুরগি পুরা আর কি, পুরা মুরগি বলতেছে, ওটার নাম রোবো। তা যে নিউজ আপনাদেরকে দিলাম, ওই যে দেখেন আমারটা রেডি অলরেডি হয়ে গেছে। এই যে আমারটা রেডি হয়ে গেছে, আমি ক্যামেরা অনেক দূর থেকে জুম করছি যার কারণে দেখাইতে পারলাম না, খুবই মিস্টেক হয়ে গেল বিষয়টা। ওই যে চাওয়াল একদম সাদা, যদিও আমি এখন খানা রুমে খাবো সেই সাথে আপনাদেরকে দেখাবো। ওই যে দেখেন এখানে মোটামুটি 10 রিয়ালের খানা নিলে অনায়াসে 2 জন মানুষ নিশ্চিন্তে খাওয়া যায়। সৌদি আরবে আপনারা জানেন যে খানার দাম একেবারেই সস্তা। আর ওই পাশে ওই যে মুরগির আইটেম আছে, ওই যে বানাইতেছে। বাবা সামনের উপরে এসে ডিস্টার্ব করলো, যেহেতু হোটেলের ভিতরে যাওয়ার কোনো নিয়মকানুন নাই, কারণ আমরা ওরকম ধরনের বড় কোনো ইউটিউবার না, যার কারণে ওরকম কোনো প্রসেস নিয়ে ভিডিও করতেছি না, যার প্রয়োজনে ভিতরে সরাসরি ঢুকে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। বাস এই যে দেখতেছেন এখানে রুটি বানায় রাখছে সরাসরি। রুটির দাম একেবারে সস্তা, কারণ রুটি সৌদি আরবে যে সরকার আছে রুটির প্রতি কিন্তু অনেকটাই মানে ছাড় দেয়। দেখতেছেন ভাই 1 মিনিট তুমি উপর রাখো, দেখাও বাস। এই যে দেখতে আছেন তমিজ, ওকে এক পিস 1 রিয়াল, এইগুলো একটা রুটি প্রায় 4 জনে খাওয়া যায়। তমিজ
তমিজ বললে অনেকে হয়তো বা চিনবেন, আর তমিজ না বললে হয়তো বা অনেকে চিনবেন না। আর হোটেলটা মোটামুটি অনেক বড়, অনেক লোকজন আছে। ওই যে आइटम मोटा मोटा अनेक आइटम पावा जाए। ये मेरा है, कितना कितना देता है? सलाद देता है, सलाद दिया, ये सब कुछ दिया, वेटर दिया, मालूम है। चावल दिया, मुर्गे दिया। मालूम है। कितना हो गया भाई? 10 रियाल है। 10 টাকা। দেখতে আছেন 10 রিয়ালে মোটামুটি অনেক খাবার পাওয়া গেল। এখন আমি আপনাদেরকে এগুলো সরাসরি ঢেলে দেখাবো। ওকে ওকে ওকে। তা খানা নিয়ে শেষ হয়ে গেল। এই পাশে প্রিমিয়ার হোটেল আছে, বর্দার হোটেল আছে, লোকেশন হচ্ছে শিফা। আপনারা যদি কেউ শিফা প্রিমিয়ার হোটেলের খানা নিতে আসেন, অবশ্যই এখান থেকে খানা নিয়ে যাবেন। এইখানের খানা খুবই ভালো। এখানে শুধুমাত্র একটা হোটেল, বিষয়টা এরকম না। এখানে একটা আছে বর্দার হোটেল, নাম প্রিমিয়ার হোটেল। এই পাশে বুফিয়া, আবার ওই আমার সামনে দেখতেছেন ওখানেও কিন্তু বড় ইয়ে আছে, আপনার খেপসার দোকান আছে অনেক বড়। ওইখানে পাশাপাশি আরও 2টা হোটেল আছে, একটা বাঙালি হোটেল, একটা হচ্ছে পাকিস্তানি হোটেল। এবার হচ্ছে এই শুধুমাত্র এই জায়গাটার ভিতরে আমার এই বিল্ডিং, এই যে আমি যেটাই থাকি, এই বিল্ডিং সহকার, আর আমার এই যে বাম পাশে এই বিল্ডিং সহকার, এখানে প্রায় 6টা হোটেল আছে। আর পাশাপাশি এখান থেকে যদি একটু সামনে যান, ওই যে দেখতেছেন সৌদি আরবের পতাকা করতেছে, এখান থেকে সামনে যান পুরোটা ভরেই কিন্তু হোটেল আছে এখানে। কারণ যেহেতু এটা সানায়ের পাশে, যার কারণে এখানে হোটেল বেশি। আপনারা হয়তো বা জানেন সৌদি আরবের ভিতরে মাটিতে হেলান দিয়ে বসে, বা আমরা বাংলাদেশে যেমন বলি আসঙ্গুরা দিয়ে বসা, আমাদের ফরিদপুরি ভাষায় যেটাকে বলে আসঙ্গুরা দিয়ে বসে, কিন্তু সৌদি আরবের বাচ্চারা বা যত বড় বড় আইটেম আছে সব জায়গায় কিন্তু এভাবে বসেই কিন্তু খানা খাওয়া পছন্দ করে। শুধুমাত্র বিবাহের কোনো অনুষ্ঠান ছাড়া, অথবা দেখা গেছে বড় বড় কোনো প্রজেক্ট ছাড়া, সবখানেই কিন্তু এরকম বসে খানা খাওয়ার স্টাইলটা একেবারেই জনপ্রিয়। সৌদি আরবের প্রত্যেকটা হোটেলের ভিতরে কিন্তু বসে কিন্তু খানা খায়। তা সেই হিসাবে এখন আমি এখানে বসে বসে খানা খাবো, যেহেতু এখন একা আর কোনো লোকজন নেই, আর আমরাও এখানে বসে খানা খাই সবাই। আর দেখাই খানার ভিতরে কী কী আইটেম আছে। ফার্স্টে একবার আপনাদেরকে দেখাইছি, এখানে সালাদ আছে। একেবারেই সালাদ বলতে দেখেন এখানে কি, সৌদি আরবে এগুলা কিন্তু খুবই জনপ্রিয়, মানে এক ধরনের শাকের মতো, যেটা পালন শাক না লালন শাক বলে, পালন শাকের মতোই আর কি। এটা কাঁচা খেতে কিন্তু খুবই একটা টেস্টি। আর এখানে দিয়েছে দেখেন এই যে সালাদ, এই যে এখানে কিছু এই যে কপির পাতার মতো দেখা যায়, এটা কিন্তু সালাদ। যাই হোক, এগুলো আমি সব কিছু ঢেলে দেখাবো। আর এখানে আছে আপনার এই যে দেখেন, এটাও কিন্তু একটা এটা মরিচের মতো আর কি, একটা ঝাল আছে, একটা আছে আপনার এই সালাদের মতো মিক্স করে বাটা আর কি, হালকা একটু টক আছে, আপনার নিচেটা একটু ঝালও আছে। আর এখানে চাউল, সেটা তো দেখতেই পারতেছেন। ও আমার চোপড়া দেয় নাই, তাই আমি এখানে অন্য জায়গা থেকে যখন খানা খাই তখন আমি চোপড়া বেশি করে নিয়ে রাখি, বা যেগুলো দেয় এগুলো আমি রেখে দিই, পরবর্তীতে যে কোনো টাইমে কিন্তু কাজে লাগাইতে পারি। চোপড়া বললে যারা হয়তো বা বাংলাদেশে আছেন তারা নাও বুঝতে পারেন, চোপড়া মানে এটা একটা কিস বলতে, সেটা কিস মানে আরবি শব্দ, মানে পলিথিন আর কি। এই পলিথিন বিছায়ে কিন্তু খানাটা খায় সবাই। দেখতেছেন আমি যেই কিসটা আছে বা যেই চোপড়া আছে, সেটা কিন্তু আমি সুন্দর করে এখানে রেখে দিচ্ছি। এখন দেখাই কতগুলো চাউল এখানে দিছে। যেহেতু একলা ভিডিও করতে একটু সমস্যা, কারণ একলা জানেনি যে কোনো কাজ করতে একটু ঝামেলা বেশি হয়, কারণ এক হাত দিয়ে যেহেতু কাজ করতেছি বা ভিডিও করতেছি। এই যে দেখেন, আর একটা জিনিস, যেহেতু চোপড়া, এটা কিন্তু প্রিমিয়ার হোটেলের চোপড়া, আর এটা আমি সেই হোটেল থেকে, ও কিন্তু আমার এখানে কোনো চোপড়া দেয় নাই বা এরকম কোনো কাগজ দেয় নাই, আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু বিছাইছি। আর সৌদি আরবের ভিতরে প্রত্যেকটা হোটেলে খানা আনতে গেলে বেশিরভাগই এরকম ভুল করে চোপড়া দেয় না, কারণ এটা কমন একটা বিষয়। এই যে দেখাই ঢেলে, এই যে দেখেন, এই যে আমি যাই এখানে আরও প্রায় যতটা ঢালছি এর আরও প্রায় 2 ভাগ এখানে আছে, একেবারে ফ্রেশ গরম। আর এখানে দেখেন মুরগি আছে, মুরগি ছোট্ট একটা পিস দিছে, কারণ যেহেতু 50 রিয়াল আছে, 40 রিয়াল আছে, 20 রিয়াল আছে, আপনার 10 রিয়াল আছে সর্বনিম্ন। আমি আছি 10 রিয়ালেরটাই, 10 রিয়ালেরটাই মিনিমাম প্রায় 2 জনে খাওয়া যায়, এরকম একটা আইটেম এখানে আছে। 2 জন একেবারে অনায়াসে পেট ভরে খাওয়া যায়। আর এগুলোর ভিতর কি আছে আমি আপনাদেরকে সেগুলো একটু দেখাই দেই। এই যে দেখেন, এটা হচ্ছে মরিচ বা এটা ঝাল। আর এটার ভিতরে কি আছে সেটাও দেখাই, খুলে না কেন, বাস 2টা কিন্তু এক আইটেম দিছে, অনেক জায়গায় কিন্তু বিভিন্ন রকমের আইটেম দেয়, ভিন্ন ভিন্ন। আর এখানে সালাদগুলো আমি একটু ঢেলে দেখাই, বাস এই যে দেখেন
কতগুলো সালাদ দিছে অনাসে মানে 2 জন 3 জন খাওয়া যায় এরকম আইটেম দিছে। আর এখানে আছে আপনার এই সেই পাতা, যেটা ঘাস বললে আমরা অনেকে ইচ্ছা করে ঘাস বলি, যে ঘাস খাই সৌদি আরবে টাকা দিয়ে কিনে। এই যে দেখেন এখান থেকে চাউল নিয়ে এখান থেকে বিসমিল্লাহ খেয়ে দেখে আগে টেস্টটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। একেবারে মানে ফ্রেশ খাবার, গরম। আর এগুলো একটা খাই দেখে যে দেখেন একদম পাতা, ফ্রেশ পাতা একবারে। মুরগিটা একটু টেস্ট করে দেখায় আপনাদেরকে কেমন। আর আপনারা জানেন যে এগুলো কিন্তু একদম সফট, একেবারেই নরম। আর দেখেন মুরগির কালার মানে একদম হলুদ ছাড়া রান্না। ঝাল মোটামুটি আছে কিন্তু কতটা না। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, টেস্টটা একেবারে অসাধারণ বলতে গেলে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।